নমস্কার, আমার নাম শ্রীতমা রয় গঙ্গোপাধ্যায়। আমি আজ আপনাদের সামনে মাতৃভবন হসপিটালের ব্যাপারে বলার জন্য এসেছি। আমি একটু পেছনে চলে যাব, 2024-এ দাঁড়িয়ে 2020-তে যাব, কারণ আমার সাথে মাতৃভবনের আলাপ 2020 সালে হয়, যখন আমি মা হতে চলি। কিন্তু 2020 সাল আমাদের সবারই মনে আছে, একটা ভয়াবহ সাল আমাদের জীবন থেকে গেছে। যখন আজ বেঁচে আছি, কাল কি হবে কেউ জানি না। সেই সময় দাঁড়িয়ে মাতৃত্বের স্বাদ আমি পুরোটা যে নিতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু যাদের জন্য আমি মায়ের স্বাদটা কোনো অসুবিধে ছাড়াই খুব সুষ্ঠুভাবে নিতে পেরেছি, সেটা হলো মাতৃভবন হসপিটাল। এবং মাতৃভবন হসপিটালের মাতাজিরা থেকে শুরু করে ওখানে প্রত্যেকটি যারা নিযুক্ত আছেন, ডাক্তারবাবু থেকে শুরু করে, মাতাজিরা থেকে শুরু করে, সিকিউরিটি দাদারা থেকে শুরু করে, ফার্মেসির দাদারা থেকে শুরু করে, আমার আয়া দিদিরা থেকে শুরু করে, সিকিউরিটি দাদা তো বললামই আমি, সেই প্রত্যেককে আমি আজও ভুলতে পারিনি। যার জন্য মাতৃভবন হসপিটাল আমার কাছে শুধু হসপিটাল নয়, আজ আমার এবং আমার গোটা পরিবারের কাছে মাতৃভবন হসপিটাল একটা পীঠস্থান। আমি আজও যতবার মাতৃভবন হসপিটালের সামনে দিয়ে যাই, আমি তাকে মন্দিরের মতন পুজো করি। আমার ছেলের জন্মদিনে আমরা কোনো মন্দিরে যাই না, আমরা যাই মাতৃভবন হসপিটালে মায়ের চরণে নিজেদের ছেলের শুভকামনা প্রার্থনা করতে। কারণ এটা একদিনে হয় না, এটা ওনারা রোজ যেই অক্লান্ত পরিশ্রম এবং কোনো প্রফেশনালভাবে না ভেবে, একজন মানুষকে মানুষ ভেবে, রুগী না ভেবে বা পেশেন্ট না ভেবে ওনারা যেরকমভাবে সেবা দিয়ে চলেছেন প্রতিনিয়ত, সেটা খুব সহজ কথা নয়। ওখানের আতিথেয়তা, আমি আতিথেয়তা এই জন্য বলছি কারণ আমরা যেই বেসরকারি হসপিটালগুলো কলকাতা শহরে দেখি, সেখানে যে প্রফেশনাল ব্যবহার আমরা প্রতিনিয়ত দেখে থাকি, সেই তুলনায় যে আতিথেয়তা ওখানে পেয়ে থাকি সেটা বিরল। ওখানে মাতৃভবনের হসপিটালে গাইনো ফেসিলিটি ভীষণ ভালো, যার জন্য আমার যখন 2020 সালে যখন আমার একটি কলকাতার নামি দামি বেসরকারি হসপিটালে ডেলিভারি হওয়ার কথা ছিল এবং সেটি পরিণত হলো যখন কোভিড সেন্টারে, তখন আমার ঠাকুরের অশেষ আশীর্বাদে আলাপ হলো মাতৃভবন হসপিটাল এবং মাতাজিদের সাথে। যদি আমার সেই সুযোগটা না আসতো, তাহলে আমি হয়তো জানতামই না যে কলকাতার বুকে নিশ্চুপে, হ্যাঁ নিশ্চুপ কথাটা আমি এই জন্য বললাম কারণ কি আপনারা অনেকেই জানেন না যে মাতৃভবন হসপিটালে কতটা রিজনেবল প্রাইসে, মানে কতটা পকেট ফ্রেন্ডলি, মানে কতটা সস্তায় এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চলে, এবং সেই ট্রিটমেন্ট কোনো অংশে কোনো হসপিটালের থেকে কম নয়। আজও সিকিউরিটি দাদা থেকে শুরু করে ডাক্তারবাবুরা 2020 ডেলিভারির পরেও আমাকে এবং আমার ছেলেকে সবাই নাম ধরে চেনে। এই আতিথেয়তা আমি আজকের দিনে কোথায় পাবো? যদি আপনার খরচার বাজেট ওনারা দিয়ে থাকেন 50,000 টাকা এবং ধরুন 45,000 টাকা সেটা লাগলো, 5,000 টাকা কিন্তু আপনি ওখান থেকে এখনও এই সমাজে দাঁড়িয়েও ওনাদের থেকে আমি ফেরত পাওয়ার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আসুন, আপনাদের ঠাকুর না করুন কোনো অসুবিধে হোক, যদি হয়, আমি স্পেশালি মায়েদের কথা বলছি, যদি হয় আপনারা একবার মাতৃভবনে এসে ওনাদের পরিষেবা নিয়ে থেকে দেখুন বা ট্রিটমেন্ট নিয়ে দেখুন। আশা করি আপনাদেরও অভিজ্ঞতা বা আপনাদেরও ধারণা আমার মতনই পরিণত হবে। আমি অবশ্যই মাতৃভবনে ভীষণভাবে সেই ভরসার জায়গাটা পেয়েছি, তাই আপনাদেরও বলবো আপনারাও এগিয়ে আসুন এবং এরকম একটা জায়গা যেখানে আজকে কলকাতা শহরে ভীষণ বিরল, এখানে একবার আপনারা দেখতে পারেন কেমন লাগে আপনাদের। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।